পাক ভারত উপমহাদেশের ভিতরে যার নাম স্বর্ণ অক্ষরে মানুষের ইতিহাসের পাতায় লিখে রেখেছে, নামটি তার তেরেসা। একজন খ্রিস্টান মহিলা, জীবনে কোনোদিন বিবাহ করে নাই, ইউরোপে জন্ম নিয়েছে। সময়ের ব্যবধানে আমাদের ভারতবর্ষে এসে কত শিশু, মা নাই বাপ নাই, এতিম অসহায় কুড়িয়ে কুড়িয়ে এতিমখানা লিল্লা বোর্ডিং চালু করেছে। এই তেরেসা নামের মহিলা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এতিম বাচ্চাদেরকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, দুনিয়ার জিন্দেগিতে সভ্য মানুষ বানানোর চেষ্টা করেছে। শুধু তাই না, এতিম বাচ্চাগুলো রাতের ঘুমের ভিতরে কান্দে, মা 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 নাই। যার কান্নার দাপট দেখে এই তেরেসা নামের মহিলা ছোট্ট বাচ্চাটাকে অহংকার না করে বুকে জড়িয়ে, মুখের লালা এই খ্রিস্টান মহিলা আল্লাহু আকবার অহংকার না করে বুকের ভিতরে বাচ্চাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছে, বাবা কেঁদো না, আমি তোমার মা, আমি তোমার মাদার, আমি তোমার মাদার। ইংলিশে বলা হয় মাদার, বাংলায় বলা হয় মা। তাই ছোট বাচ্চাগুলো ভালোবাসা পেয়ে ওই মহিলাকে মাদার মাদার মা মা বলে ডেকে ডেকে পাগল পাড়া। সারা পৃথিবীর ইতিহাস জরিপ করে দেখা যায় এত এতিম বাচ্চা লালন পালন আর কেউ এই পরিমাণ করে নাই। এই তেরেসা নামের মহিলা যেই পরিমাণ করেছে, তাই কোটি কোটি পদ শিশুরা মাদার মাদার করে ডাকার কারণে পৃথিবীর ইতিহাসে ওই মহিলার নাম হয়ে গেছে মাদার তেরেসা। এই মাদার তেরেসা আজকের মাহফিলে আপনারা দাদা হুজুরের আওলাদের হাতে টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, কে কত দিয়েছেন আমি জানি না। একটু হৃদয়ের কান দিয়ে শোনেন, এরকম ছোটখাটো টাকা না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মাদার তেরেসা খরচ করার পরেও, একটু জোরে বলেন, একটা এতিম না লক্ষ এতিমের পেছনে সময় দেওয়ার পরেও মাদার তেরেসার আমলনামায় কয়টা নেকি জমা হয়েছে? একটু জোরে বলেন না কেন ভাই? তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। আমরা কিচ্ছা কাহিনী আওল বাওল কথাবার্তা আমি বিশেষ করে বলতে পারি না, আর পারলে ওগুলো বলি না যার কোনো দালালিক কোনো প্রমাণ নাই। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের ব্যাখ্যা করছি, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তো সেই ঈমানের দাম কত এটা বোঝার জন্য আমি আপনাদেরকে উদাহরণগুলো দিচ্ছি। মাদার তেরেসা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার পরেও কোনো ফলাফল শূন্য হয়ে গেল, কারণ মাদার তেরেসার 1 নম্বরে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন আজকের মজলিসে আপনারা যারা আছেন সবাই আপনারা জান্নাতের দাবি নিয়ে বসে আছেন, আমিও জান্নাতের দাবি নিয়ে বসে আছি। তাহলে এখন আসেন আমাদের ঈমান আছে কিনা আমরা একটু যাচাই করি কোরআনুল কারীম থেকে। সম্মানিত হাজিরিন, বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি তোমার ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর দিকে যদি 1 বিঘাত এগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 1 হাত এগিয়ে যাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি ঈমানের দাবি নিয়ে, ঈমানটা নিয়ে যদি আমি আল্লাহর দিকে কেউ 1 হাত এগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। বান্দারে আমি আল্লাহর দিকে কোন বান্দা যদি ঈমানের দাবি নিয়ে পায়ে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা ওই হাঁটা বান্দার জন্য দৌড়াইয়া রহমতের চাদর দিয়ে আবৃত করে নেই। হাদিসটা পর্যন্ত শেষ। 3টা কথা খুব ভালো করে শোনেন, আপনাদের জানা কথা। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার দিকে 1 বিঘাত আসো, আমি 1 হাত তোমার দিকে যাব। বলেন বান্দা বেশি যায় না আল্লাহ বেশি যায়? আমার দয়ার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য শুধু ওসিলা খুঁজছে মাত্র। বান্দা আয় আয়, জান্নাত তোর জন্য বরাদ্দ করা আছে, শুধু আসলেই তুই পেয়ে যাবি। বান্দা আমার দিকে 1 হাত আয়, আমি আল্লাহ তোর দিকে 2 হাত যাব। বান্দা তুই আমার দিকে হেঁটে আয়, আমি আল্লাহ তোর দিকে দৌড়াইয়া যাব। হাদিস বলা শেষ। রাসূলের একজন প্রিয় সাহাবী, খুব চালাক,
টুক করে দাঁড়িয়ে গেছে। হুজুর, আল্লাহর নবী একটা কথা বলি। বলছে হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন 1 বিঘাত গেলে আল্লাহ 1 হাত আসে, বান্দা যদি 1 হাত যায় আল্লাহ 2 হাত আসে, বান্দা যদি হেঁটে যায় আল্লাহ দৌড়ায় আসে। আচ্ছা, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়ে যায় তাহলে আল্লাহ তখন কিভাবে আসে? হাদিস তো আর নাই। হাদিসের কথা তো বান্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ায় আসে। এখন সাহাবী প্রশ্ন করছে, হুজুর, বান্দা যদি দৌড়াইয়া যায় তাহলে আল্লাহ তখন কিসে আসে, বিমানে না রকেটে? আল্লাহর নবী আর কোনো কথা বলছেন না, চুপ হয়ে গেছেন। কারণ আমার আল্লাহ নিজে, আল্লাহর নবী নিজ ইচ্ছায় কথা বলতেন না, বরং আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমি আমার রাসূলকে যখন ওহী করি আমার রাসূল তাই বলেন, আমার রাসূল নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার নীরব। বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দেয় আল্লাহ তখন বান্দার দিকে কেমন করে আসে? আমার আল্লাহ এমন সময় জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল যা রে জিবরিল যা, আমার বন্ধুর কাছে মেসেজ নিয়ে যা। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে দৌড়ায় আমি আল্লাহ তার দিকে যাওয়ার ইচ্ছা করি না, যাওয়ার দরকার মনে করি না, আমি আল্লাহ মেসেজটা জানিয়ে দিলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, নিশ্চয় তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহর রাস্তায় নিয়ে যদি তুমি দৌড় দিতে পারো, আমি আল্লাহর রাস্তার জন্য তোমার জানের দরকার। স্ত্রীর মায়ায় তুমি ঘরে বসে থেকো না, সন্তানের মায়ায় পড়ে থেকো না। ও বান্দা, তোমার জান নিয়ে আমি আল্লাহর দিকে দৌড় দাও। আমি আল্লাহর রাস্তায় তোমার সম্পদের দরকার, মসজিদ বানাইতে সম্পদের দরকার, মাদ্রাসা বানাইতে সম্পদের দরকার। বান্দা, আমি আল্লাহর রাস্তায় যদি তোমার সম্পদ দরকার হয় তখন তুমি তোমার সন্তানের জন্য কুক্ষিগত করে রেখো না, সন্তানের জন্য সম্পদ জমা রেখো না। আমি আল্লাহর রাস্তায় যদি তোমার জান নিয়ে দৌড়াইতে পারো, তোমার মাল নিয়ে দৌড়াইতে পারো, আমি তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করে দেব। অর্থাৎ বান্দা, তুমি দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আজকের মজলিসে আপনারা যারা আছেন একটা মিনিট শোনেন। শুরুতেই বলেছিলাম মৃত্যুর পরে দুটো জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যে কোনো এক জায়গায় যেতে হবে। আমরা সবাই জান্নাত চেয়েছি আলহামদুলিল্লাহ। তো মরার পরে জান্নাতে যাব, আর যদি দুনিয়ায় থাকতে বেঁচে থাকতে যদি জান্নাতের মালিক হওয়া যায় সেটা ভালো নয় কি? বেঁচে থাকতে জান্নাতের মালিক হওয়া আর মরার পরে যে জান্নাত পাওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে না নাই? পার্থক্য আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ায় থাকতে আসলে কি কেউ জান্নাতের খবর টবর পাইছে? কথা কয় না। হায় হায়, এতদিন শুনেছেন জীবনে? দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে এমন মানুষ আছে না নাই? কয়জন? 10 জন। হ্যাঁ 10 জন, এক হাদিসে 10 জন। আর বাইরের হাদিস? এক হাদিসের ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অন্য জায়গায় প্রতি জুমার দিন আপনার ইমাম সাহেব সানি খুতবার ভিতরে পড়ে। আমরা বাঙালি মুসলমান অর্থ তো জানি না, ইমাম সাহেব পড়ে, দেখেন আমি বললেই মনে হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। পড়ে না? মানে কি? আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয় আমার হাসান আর হুসাইন হবে জান্নাতের ভিতরে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। তা হাসান হুসাইন সামনে বসা, রাসূল বলছেন ইন্নাল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয় হাসান হুসাইন হবে জান্নাতের ভিতরে যুবকদের সর্দার। হাসান হুসাইন দুনিয়ায় বেঁচে আছে, এখন আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ভিতরে যুবকদের সর্দার। বলেন হাসান হুসাইনের কর্মের কারণে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, মুসলিম শরীফের লম্বা হাদিস,
কিছুদিন পরে আপনার আমার এলাকায় শুরু হয়ে যাবে মেরাজের বর্ণনা, হুজুররা ওয়াজ করবে, কানে হাত দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবে, ওখান থেকে আবার ফিরে আসবে, বিভিন্ন রকমের ঘটনাগুলো আপনাদের শোনাবে, আপনারা সবাই শুনবেন। তার ভিতর থেকে যেই কথা শোনেন নাই এমন একটা ছোট্ট মেসেজ আমি দেই, হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আজকের বক্তৃতার আজকের যে আয়াত পড়েছি, এই আয়াত বোঝার জন্য আপনাদেরকে সহজ করে নিয়ে চলে যায়। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে যেদিন জান্নাত দেখছিলেন, যখন জান্নাত দেখছিলেন, জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহর নবীর কানে সুললিত কণ্ঠে কোরআনের আওয়াজ ভেসে আসে। কে যেন মধুর কণ্ঠে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই জান্নাতের ভিতরে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কে? এই জিবরাইল, তবে যেই কণ্ঠটা আমি শুনতে পাই, এই কণ্ঠটা আমার অত্যন্ত চেনা চেনা মনে হয়। আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী একটু সামনে চলুন, তাহলে আপনি চিনতে পারবেন। আল্লাহর নবী সামনে এগিয়ে গেলেন, জিবরিল আমিন থামিয়ে দিলেন, আর সামনে যাবেন না। তাকিয়ে দেখেন যেই লোকটা কোরআন তেলাওয়াত করছে তাকে আপনি চিনতে পারেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যেই লোকটা কোরআন তেলাওয়াত করছে, যেই কণ্ঠটা আমার কাছে চিনা চেনা লেগেছিল, সে আর কেউ না, ও তো আমার প্রিয় সাহাবী হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি মেরাজ আসার সময় হারেসাকে নিয়ে আসি নাই, বরং মক্কা ভূমিতে আমি হারেসাকে রেখে এসেছি। হারেসা কালেমা পড়নেওয়ালা একজন সাহাবী। ও ভাই জিবরাইল, এই জান্নাতের ভিতরে হারেসা দুনিয়ায় থাকতে কেমন করে কোরআন তেলাওয়াত করছে আপনি একটু আমাকে বলে দিন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হারেসার জীবনে এমন একটা আমল আছে, হারেসার জীবনে ঈমানটা এমন তাজা করে নিয়েছে যেইটা আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ তাআলা হারেসার একটা আমলের কারণে হারেসাকে দুনিয়ায় থাকতে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতকারী বানিয়ে কবুল করে নিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলি, ভাই জিবরাইল, হারেসার সেই ঈমানটা কেমন, হারেসার সেই আমলটা কেমন, আমাকে দয়া করে জানিয়ে দিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলবো না, তবে আপনি যখন মেরাজ থেকে দুনিয়ায় ফিরে যাবেন, দুনিয়ায় ফিরে যাওয়ার পরে এই হারেসার নিকটতম বন্ধু যারা আছে, হারেসার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবে, হারেসার বন্ধুরা হারেসার এমন কি আমল আছে সবার চেয়ে বেশি করে, সেই নেক আমলটার কারণে আল্লাহ তাআলা হারেসাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতকারী হিসেবে কবুল করে নিয়েছে। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো ধ্বনি সবে বলো মার একবার, নারায়ে তাকবীর। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দাবিতে এমন একটা কাজ করেছে, আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। ও কাজটার বিনিময়ে হারেসা দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতকারী করে আল্লাহ কবুল করে নিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? হারেসার আমলটা কি ছিল বলবো, বলার ভিতরে মাথার ভিতর আর একটা আঘাত চলে এসেছে, আর একটা গুরুত্বপূর্ণ হাদিস চলে এসেছে, হয়তোবা ভুলে যাব, তাই কথাটা মনে রাখেন। হারেসার আমলটা কি আছে বলবো ইনশাআল্লাহ। কথাটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে বসে আছেন, আল্লাহু আকবার, মক্কার বাড়িতে। এমন সময় জিবরিল আমিন এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? ভাই জিবরাইল। পেছন দিক থেকে সালাম
সালামের আওয়াজ এসেছে। জিবরিল আমিন বলছে হ্যাঁ আমি এসেছি, আপনাকে সালাম দিলাম। রাসূল ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল, আজকে আমার কাছে কোরআনের কোন বিধান নিয়ে এসেছেন, কোরআনের কোন আয়াত নিয়ে এসেছেন, কোন অংশ আমার কাছে এসেছে আমাকে জানিয়ে দেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে কোরআনের কোন আয়াত নিয়ে আসি নাই, আল্লাহর কোন কোরআনের বিধান নিয়ে আসি নাই, তবে এসেছে একটা বিষয়, বিষয়টা জানানোর জন্য আপনার কাছে। কি বিষয়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা একবার উঁচু করে দেখেন, সামনে একজন মানুষ আসতেছে। আল্লাহর নবী মাথা উঁচু করলেন, তাকিয়ে দেখেন, ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল, যিনি আসতেছেন উনি আমার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন, ওটা তো আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা। কি বলতে চাও তুমি খাদিজাকে দেখে? আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা বড় অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, কিন্তু আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ তাআলা সরাসরি আমাকে পাঠিয়েছে। আপনার স্ত্রী খাদিজার জীবনের একটা ঈমান, একটা আমলকে আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছে। আপনার খাদিজার ঈমানটা, খাদিজার আমল একটা এমন পছন্দ করে নিয়েছে, আল্লাহ তাআলা সরাসরি খাদিজাকে সালাম পাঠিয়েছে। নবী আমার চোখের পানি ফেলে কান্দে, জিবরাইল, আমার খাদিজা কোনো নবী না, কোনো পয়গম্বর না, আর জিবরাইল তোমাকে আল্লাহ পাঠাইছে আমার খাদিজাকে সালাম দেওয়ার জন্য। বলো বলো আমার খাদিজার সেই আমলটা কি? কোন আমলের কারণে আল্লাহ তাআলা সরাসরি খুশি হয়ে খাদিজার জন্য সালামের বার্তা পাঠিয়েছে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, একটু থেমে যান, আপনার খবরটা বলবো, তার আগে আর একটা খবর শুনে নেন। আপনার খাদিজা এখনো দুনিয়ায় বেঁচে আছে, অসুস্থ অবস্থায় যদিও আছে, কিন্তু মেসেজটা শুনে নেন। আপনার খাদিজা এখনো দুনিয়ায় জিন্দা, কিন্তু আপনার খাদিজার আর একটা আমল আমার আল্লাহ এত পছন্দ করেছে, খাদিজার ঈমানটা আমার আল্লাহ এত পছন্দ করেছে। খাদিজা দুনিয়ায় যদিও জীবিত আছে, কিন্তু খাদিজার জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাতের ভিতরে স্পেশাল করে একটা বাড়ি বালাখানা বানিয়ে ফেলেছে। নবী আমার পাগল পারা ডাক দিয়ে বলে ভাই জিবরাইল, কি শুনাইলি রে? আমার খাদিজার জন্য আল্লাহ এত খুশি, কোন আমলের কারণে? আল্লাহ তাআলা নিজ হাতে করে জান্নাত তো তার ভিতরে স্পেশাল করে খাদিজার জন্য আমার আল্লাহ কেন বাড়ি বানাইলেন? জিবরাইল, মেহেরবানি করে খাদিজার দুটি আমল তুমি আমার কাছে বলে দাও। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি ঈমানের দাবিতে কথা বলছি, যদিও কথা এখনো পরিপূর্ণ করি নাই, এ কথা এখনো বুঝতে আপনাদের অনেকটা বাকি আছে।
আল্লাহর হুকুমের কোন জায়গায় ডিসকাউন্ট করা যায় না। আল্লাহ যেখানে যে হুকুম করেছেন আপনার পরিপূর্ণ করতে হবে, তা না হলে মিলবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর ভিতরে প্রবেশ করো। একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? উজুর ফরজ কটা? এটা জোরে বলেন। চারটার মধ্যে তিনটা আমল করলেন আর একটা করলেন না, উজু হবে? নামাজের ভিতরে বাইরে কটা ফরজ? 13টা। যদি 12টা পালন করেন, একটা বাদ দেন, আপনার নামাজ। এক লোক টোটাল নামাজ পড়ে না, আর আপনি নামাজ পড়ে 12টা ফরজ মানেন, একটা মানেন না। একটা না মানার কারণে ওই যে লোকটা টোটাল নামাজ পড়ে না, ওই লোকটার মতোই আপনি। এই জন্য আল্লাহর হুকুমের মানার ব্যাপারে কোনো ডিসকাউন্ট চলে না। আল্লাহ বলছেন দুটি কাজ করতে হবে, তাহলে তুমি জান্নাত পাবে। শুধু জান্নাত পাবে না, আমি আল্লাহ একদম রেডি করে রেখেছি, বান্দা শুধু আসো আর তার ভিতরে প্রবেশ করো। বলতেছিলাম ভাই, জান্নাতের দাবিদার অসংখ্য মানুষ পৃথিবীতে আমরা, তার ভিতরে লক্ষ্য করুন, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় এরকম অনেক ঘটনা আপনার আমার সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যায়। তার ভিতরে আমি 3টা উল্লেখ করেছি। একটা লক্ষ্য করুন, এখন এই মুহূর্তে 3টা আমলের কথা আছে। সেটা কি? মা খাদিজাতুল কুবরার জন্য 2টা আমল, আর হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা আমল। মনে আছে কি আপনাদের? হ্যাঁ, এখন একটু চলে যাই। আল্লাহু আকবার। আচ্ছা, এই 3টার মধ্যে কোন দুটো আগে বলবো, কোনটা আগে বলি? আপনারা একটু ডিসাইড করেন তো। হ্যাঁ, মা খাদিজার আমলটা আগে বলবো না হারেসার আমলটা আগে বলবো? খাদিজা। আচ্ছা, কারা কারা খাদিজার পক্ষে একটু হাত দেখান তো। ভোট টোট নিয়ে নেই, মাশাআল্লাহ। আচ্ছা, যারা যারা হারেসার কথা আগে শুনতে চান তারা হাত দেখান। না, খাদিজা জয়যুক্ত হয়েছে, খাদিজা জয়যুক্ত হয়েছে। খাদিজার আমলটা বলে নেই, তারপর হারিসার আমলটা বলবো ইনশাআল্লাহ, সময় আছে। আমার পরের বক্তা আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কেন সালাম দিলেন? জিবরাইল একটু বলে দাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে কেন সালাম দিয়েছেন। আপনার স্ত্রী খাদিজা 40 বছর বয়স, যখন আপনার বয়স 25 বছর, তখন আপনাদের বিয়ে হয়ে গেল। আপনার উপরে কালিমার দাওয়াত যখন শুরু হয়ে গেল, যখন ফরজ হয়ে গেল, নবুয়ত পাইলেন, তখন আপনার বয়স 40। আপনার বয়স 40 যখন হয়, তখন মা খাদিজার বয়স 55। ঠিক নয় কি? 55 বছর বয়সের একজন নারী শরীর ভার হয়ে যায়, সংসারের কাজকর্ম করার জন্য তার শরীরটা সেরকম আর ফিট থাকে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা কোনো পয়গম্বর না, কিন্তু খাদিজাকে আমার আল্লাহ কেন সালাম দিলেন একটু শুনুন। ও আল্লাহর নবী, 40 বছর বয়সে যখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য ওই হেরা গুহার ভিতরে, গারে হেরার ভিতরে অপেক্ষায় থাকতেন, সময় পেরিয়ে যায়, অক্ত পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, আপনার খাবারের দরকার হয়। এমন সময় আপনার প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে রান্না করে মক্কার বাড়ি থেকে কোনো কর্মচারী দিয়ে পাঠায় নাই কোনোদিন, বরং আপনার খাবারটা নিজে হাতে করে আরবের সবচেয়ে ধনাঢ্য রমণী, আরবের সবচেয়ে অপরূপা সুন্দরী, আল্লাহু আকবার, 55 বছর বয়সের একজন নারী স্বামীর ভালোবেসে আল্লাহ তাআলার বিধান আপনি পাবেন, এইটার কারণে নিজে খাবারটা হাতে নিয়ে হেরা গুহার ভিতরে প্রতিদিন খাবারটা পৌঁছায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মা খাদিজার উপরে খুশি হয়ে সালামের বার্তা পাঠিয়েছে। কথাটা খুব সহজে নিয়ে নিলেন। এখানে যত মানুষ আছেন, হীরা গুহায় উঠেছেন এমন কেউ আছেন? হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, হীরা গুহায় উঠেছেন কেউ আছেন? কেউ নাই? কি দিয়ে বুঝাবো আপনাদের? এখন হীরা গুহায় উঠার জন্য 30,000 ফিট উপরে, আল্লাহু আকবার, হীরা গুহায় উঠার জন্য এখন সিঁড়ি করা আছে। আমি আমার এই প্র্যাকটিস জীবনে আমি আমার এই শরীরকে ফিট রাখার সময় হিসাব করে দেখেছি 45 মিনিট লেগেছে আমার উঠতে।
45 মিনিট আমি দৌড়াই দিয়ে ওঠার চেষ্টা করেছি সিঁড়ি দিয়ে দিয়ে। শুধু তাই না, প্রতিটা হাজির কাছে পানির বোতল থাকে, কষ্ট হয়ে গেলে মোড়ে মোড়ে বসে পানি খেতে পারবেন। বিস্কুট পাওয়া যায়, খুরমা পাওয়া যায়, মানুষ সহযোগিতার জন্য খুরমা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি খুরমা খাবেন, পানি খাবেন, আবার উঠবেন। কিন্তু আমার এক হাজী সাহেব, বয়স তার 55-60 বছর, বলছে হুজুর আমি উপর থেকে যে নামাজ পড়ে নিচে নেমে আসলাম, তখনও দেখি তিনি মাঝপথে উঠতে পারে নাই। উনি যখন ফিরে এসেছেন, আমি বললাম হাজী সাহেব কত সময় লাগলো? বলল হুজুর আমার উঠতে সময় লেগেছে পাক্কা 1.5 ঘন্টা। একজন মহিলা মানুষ নয়, একজন পুরুষ মানুষ। হাজী সাহেব 55-60 বছর বয়স, ওনার 1.5 ঘন্টা সময় লাগলো সেখানে উঠতে। ভাইজান আমরা শুধু বলি মা খাদিজা নবীর জন্য খাবার নিয়ে গেছে, আল্লাহ তাআলা সালাম দিয়েছে, কথা এখানে শেষ না। আল্লাহ তাআলা এমনি এমনি সালাম দেয় নাই। ওই পাহাড়ে এখন ওঠার জন্য সিঁড়ি, 1500 বছর পূর্বে কোনো সিঁড়ি ছিল না। আমাদের দেশের পাহাড়গুলো মাটির পাহাড়, আর আরবের পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। পাথরের কোনা লম্বা লম্বা হয়ে থাকে, সিঁড়ি ছিল না। ওই লম্বা পাথর ধরে ধরে মা খাদিজা কেমন করে উঠলেন, 2 হাত দিয়ে ধরতে পারছে না। এক হাতের ভিতরে স্বামীর জন্য খাবার, আর এক হাত দিয়ে দিয়ে পাহাড়ের কোনা ধরে ধরে কেমন করে ওই হীরা গুহায় উঠেছেন। তারপরে একবার না, বারংবার প্রতিদিন জীবন মরণ সংগ্রাম করে হীরা গুহায় মা খাদিজাতুল কুবরা যখন উঠলেন। আর একটা তথ্য বলি শোনেন, এখন ইন্টারনেটের জামানা, আপনারা হীরা গুহা সার্চ দিলে পেয়ে যাবেন। একদম মাথায় উঠার পরে ওখান থেকে অ্যাঙ্গেলে আবার একটু নিচের দিকে নামতে হয়। ওই নামার সময় যদি নিচের দিকে একটু তাকায়, হাত যদি দুর্বল হয় মাথা ঘুরে পড়ে যাবেন। একদম টার্নিং পয়েন্ট দিয়ে পাহাড়ের একদম ধার দিয়ে যাওয়া লাগে। 1500 বছর পূর্বে সেখানে কোনো গ্রিল ছিল না, কিন্তু বর্তমান সরকার সৌদের বাদশাহ সেখানে গ্রিল দিয়ে দিয়েছে, হাজী সাহেব যেন কোনো রকম পড়ে না যায়, এমন একটা সুরক্ষিত এখন তৈরি করা। কিন্তু এই সুরক্ষিত জায়গা তখন তৈরি করা ছিল না। মা খাদিজাতুল কুবরা ওখান থেকে যদি পড়ে যেতেন, মা খাদিজাতুল কুবরা আপনার আমার বাড়ির মহিলাদের মতন এত মূর্খ ছিল না, বরং সেই সময় তাওরাতের হাফেজা ছিলেন। গোটা তাওরাত কিতাব মা খাদিজাতুল কুবরার মুখস্থ ছিল। মা খাদিজাতুল কুবরা এত বিজ্ঞ মানুষ ছিলেন, তাওরাতের পণ্ডিত ছিলেন, তাওরাতের ব্যাখ্যা করে করে বোঝানোর যোগ্যতা মা খাদিজার ভিতরে ছিল। এমন একটা অপরূপা সুন্দরী নারী, এত যোগ্যতা সম্পন্ন একজন নারী, 55 বছর বয়সে আরবের সবচেয়ে ধনী নারী, জীবনের মায়া করলেন না। ওখান থেকে আমি খাদিজা যদি পড়ে যায়, আমার লাশের তথ্য পাওয়া যাবে না, গোটা শরীরটা ভেঙে চড়ে তছনছ হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যাব, এই দুনিয়ার মায়া আমাকে আর ধরে রাখতে পারবে না। মা খাদিজা জীবনের মায়া না করে আল্লাহর নবীকে মহব্বত করে, স্বামীকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে প্রতিদিন খাবার নিয়ে যাওয়ার কারণে, তার জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার কারণে, তার জান নিয়ে আল্লাহর রাস্তায় দৌড়ানোর কারণে আমার আল্লাহ তাআলা সরাসরি মা খাদিজাকে সালাম দিয়েছে। আর আমাদের স্ত্রীরা ঈমান এত তাজা, বাড়ি যাওয়ার পরে যদি ডাক দেয়, ফাতেমার মা খুব পানির পিপাসা লাগছে, 1 গ্লাস পানি দাও তো। আপনাদের স্ত্রীরা হয়তো ভালো, কিন্তু অনেক জায়গায় খবর পাই, তখন বলে এই ফাতেমা তোর বাপ পানি চাচ্ছে, একটু দে দিন। কথা বোঝেন নাই নাকি? নিজের হাতে করে স্বামীকে খাবার দিতে পারলো না, বরং তো স্বামী চাইলেও সেটা না দিয়ে অ্যাঙ্গেলে মেয়েকে বলছে, ছেলেকে বলছে, বাবা আব্দুর রহমান তোমার আব্বা পানি চাইছে, তাড়াতাড়ি পানি দাও। কথাটা খুব ভালো, কিন্তু না, মা খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা সালাম দিয়েছে, জিবরিল আমিন বলছে স্বামী চেয়েছে, তো স্বামীর জন্য মা খাদিজা একটা সৈন্য পাঠাই দিতে পারতেন, মা খাদিজা একজন চাকর পাঠাই দিতে পারতেন। যেই পাহাড়ে উঠতে এত কষ্ট, আমি খাদিজা উঠবো কেমন করে? আমার স্বামী ওখানে বসে আছে, খাবার নিয়ে যেতে হবে। নাফিসা, ও নাফিসা আমার চাকর, তুমি আর একটা চাকরকে আর একটা রাখালকে যাও তো খাবারটা হীরা গুহায় দিয়ে আসতে বলো। না, কাউকে বলে নাই, বরং নিজের স্বামীর জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবন চলে যাবে, তবুও স্বামীর জন্য মহব্বত করে খাবার নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরিল আমিনকে দিয়ে মা খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের স্বামী, আমাদের স্ত্রীরা এমন বড় দিনদার হয়ে গেছে, আমরা এমন বড় দিনদার করে রেখেছি, আমরা বাড়ির থেকে বাইরে থেকে বাড়িতে এসে যদি খাবার চাই, ভাত দাও, খাবার চাই, কি খাবার আছে দাও, বলে ওই টেবিলের উপরে বাড়া আছে নিয়ে খাও।
কি কথা কোন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, ঈমানটা তাজা করে দেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। খাদিজার ঈমানটা এত মজবুত, কোরআন নাজিল হচ্ছে আর স্বামীর পরে এত মহব্বত তৈরি হয়েছে, দুনিয়ার কাউকে না দিয়ে খাবারটা নিজে হাতে পৌঁছায় দিয়েছে। আমার আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়ে তার মধুর খবরটা শুনিয়ে দিয়েছে। 2 নম্বর আমল, মা খাদিজাতুল কুবরার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ভিতরে কেমন করে কেন বাড়ি বালাখানা বানাইলেন, স্পেশাল বাড়ি কেন বানাইলেন? জিবরিল আমিন তুমি মেহেরবানি করে বলে দাও। আজকের মজলিসে যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন মারফত খবরটা পাইলেন। জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী তাকিয়ে দেখেন আপনার প্রিয়তম স্ত্রী খাদিজা এত অসুস্থ আর হাঁটতে পারে না। হাদিসের ব্যাখ্যায় আসতেছে এই ঘটনা ঘটার পরে মাত্র 7 দিন, মতন্তরে 9 দিন মা খাদিজা দুনিয়ায় বেঁচে ছিলেন। একদম মৃত্যুর আগে আগে দুনিয়ায় জিন্দা আছেন। তখনই আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে খবর পাঠাইলেন, জান্নাতের ভিতরে আমি খাদিজার জন্য স্পেশাল বাড়ি বানিয়েছি। কারণটা কি? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা এখন মরে যাবে, মুমূর্ষ অবস্থা, জীবনের শেষ সময় আপনার কাছে একটা বার কোনোদিন দাবি করলেন না, প্রাণের স্বামী আমার কোনো ছেলে সন্তান, আদরের মেয়ে ফাতিমার জন্য এই মক্কায় আমি কোটি কোটি টাকার সম্পদ তোমার হাতে তুলে দিয়েছি। আমার মেয়েটার জন্য, ফাতেমার জন্য একটা দামি বাড়ি বানিয়ে দিও, ফাতেমার জন্য একটা লাল রঙের উট দিও, ফাতেমার জন্য দামি একটা ঘোড়া কিনে দিও। বরং না না, মা খাদিজাতুল কুবরা সন্তানদের জন্য সম্পদের ওসিয়াত করলেন না, বরং ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আল্লাহর নবী গো, আমার গোটা সম্পদ, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ যা আছে, আমি গোটা সম্পদটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য, ও নবী আপনার আদর্শ বাস্তবায়নের জন্য ওয়াকফ করে দিলাম। একটু সবাই জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাই মা খাদিজা তার গোটা সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা মা খাদিজার এই ত্যাগ আর তিতিক্ষার কারণে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের ভিতরে স্পেশাল করে বাড়ি বানিয়ে ফেলেছে। আর আমাদের যদি বলা হয় ভাই মসজিদটা 2 তলা বানানো হবে, 1 লক্ষ টাকার দরকার, আমরা তখন বলি হুজুর হবে না, এবার ছেলের জন্য বাড়িটা ঠিক করবো, ছেলে বিয়ে দিতে হবে। কি কথা কোন ঠিক না ঠিক? জমি কিনতে হবে 10 কাঠা, মসজিদে টাকা দেওয়া যাবে না, মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, ঈদগাহে টাকা দেওয়া যাবে না, কোরআনের মজলিসে টাকা দেওয়া যাবে না। বরং আমাদের সমাজে একটা হ্যাবিট তৈরি হয়েছে, বুড়া মানুষগুলো মরে যাবে মনে করে অসুস্থ হয়ে পড়েছে, চুল দাড়ি পেকে গেছে, কোমরে ব্যথা হয়েছে, লাঠি ভর দিয়ে হাঁটে। এখন বুড়া মানুষ মরার আগে জমি জমা ছেলে মেয়েদের নামে লিখে দেয়। আপনাদের এদিকে এরকম আসেনি? বুড়ো মানুষ কি ব্যাপার? বলে এই প্লটটা আমার ছোট ছেলের, এই জমিটা বড় ছেলের, বাজারের দোকানটা ছোট ছেলের, এক একজনের নামে জমি ভাগ করে করে দেয়। কিন্তু ঘটনা দেখা যায় মেয়েদের দেয় না, ফাঁকি দেয়। আপনাদের এদিক মেয়ের ফাঁকি দেওয়ার লোক নেই। চাচা আপনার জমি আপনি ছেলে মেয়েদের লিখে দেবেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কি জানেন শরীয়তের মাসালা জানেন? আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদ আপনার ছেলে যদি 2 হাত পায় তাহলে মেয়ে পাবে 1 হাত, অর্ধেক। কথা বুঝে আসছে? বাবার সম্পদ বাবা মারা যাওয়ার পরে ছেলে যদি 2 হাত পায় মেয়ে পাবে 1 হাত। কথা বলেন, কথা বলেন, কয় হাত? মেয়ে কম না মেয়ে বেশি? ছেলের অর্ধেক মেয়ে পাবে। কিন্তু কোন বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ লিখে দেয়, জীবিত অবস্থায় যদি জমি লিখে দেয়, তাহলে ছেলেকেও যা দেবে মেয়েকেও তাই দিতে হবে, 1 ইঞ্চি কম দিতে পারবেন না। এ কথা মনে হয় শোনেননি কোনোদিন। হুজুর এ কি কথা বললেন? চাচা হজে যাওয়ার আগে জমি জমা সব ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের দেয় না। তোমারও হজ করে কোনো লাভ নেই, তুমি হাজি না, তুমি পাজি। পাজি জান্নাত আমরা সবাই চাই,
কিন্তু জান্নাত কেন যেন আমাদের কাছ থেকে দূরে চলে গেছে রে ভাই। বোঝার জন্য সহজ করে দিয়ে চলে যায়। আমরা সম্পদের মোহে পড়ে গেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই বান্দারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহ আমার স্মরণ থেকে যেন গাফেল না করে। ওমাইয়া ফাআল, যারা সন্তানের কারণে গাফেল হবে, যারা সম্পদের কারণে গাফেল হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে জাহান্নামী। সম্মানিত হাজিরিন, সবাই জান্নাত চেয়ে বসে আছি, তো আপনার সম্পদটা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে চললে হবে কেমন করে? একটু আগে বললাম উজুর ফরজ 4টা আল্লাহ বলেছেন, আপনি যদি 3টা মানেন আর একটা বাদ দেন আপনার উজু হবে না। তো আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে যত বিধান দিয়েছেন, ইচ্ছা করে আল্লাহর বিধানকে অমান্য করলে আপনার ঈমান থাকবে না, আপনি মুসলমান থাকতে পারবেন না, আপনার নামটা কাফেরের তালিকায় চলে যাবে। সম্মানিত হাজিরিন, তাই মা খাদিজাতুল কুবরা তার গোটা সম্পদটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মা খাদিজার জন্য স্পেশাল বাড়ি বানাইলেন। তবে কথা একটা রয়ে গেল, হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আমি হাদিস বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লিতে, মসজিদ অত্যন্ত সুন্দর হবে। সাবধান, আমার উম্মত জামানা এমন একটা আসবে একজন মুসল্লিরও ঈমান থাকবে না। এখন আমাদের ঈমানটা আছে না গেছে তা আমি কয়েক মিনিট মাত্র পরীক্ষা করব। একটু তাকান, একটু তাকান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল কি মিথ্যা বলেছেন? একটু জোরে বলেন। তো রাসূল বলেছেন জামানা এমন আসবে মসজিদ সুন্দর হবে, মসজিদ ভরা মুসল্লি, একজনের ঈমান থাকবে না। আচ্ছা বলেন তো সেই জামানা এসেছে নাকি আসবে? একটু জোরে বলেন। এসেছে? আচ্ছা যদি এসে থাকে তাহলে সেই মসজিদ কই? যদি বলেন আমাদের মসজিদ, তাহলে আমাদের ঈমান নাই। যদি বলেন দক্ষিণ পাড়ার মসজিদ, তাহলে সেখানে কারণ ঈমান নাই। কিন্তু আজকে সবাই হাত উঁচু করেছি, জান্নাতের দাবি করেছি। আমার আল্লাহ বলেন জান্নাত পেতে হলে 1 নম্বর তোমাকে ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। এখন আমি ঈমানটা নিয়ে কথা বলছিলাম, কারণ ঈমান না থাকলে ভালো কাজের কোনো দাম নাই। ওই যে আল্লাহু আকবার, ওই যে মাদার তেরেসার কথা বলেছিলাম, কার্তিক বাবুর কথা বলেছিলাম, বোঝার জন্য বলতেছিলাম। আজকের মজলিসে আমরা যারা আছি, এখন দেখেন আমি এখন আপনাদেরকে কোরআন থেকে একটা তথ্য দেই। আমাদের অধিকাংশ মানুষের ঈমান নাই, তারা প্রমাণটা পাওয়ার জন্য চলে যায়। নবী আমার মিথ্যা বলে নাই, জামানে এসে গেছে, একথাও মিথ্যা নয়। কিন্তু মসজিদটা কোথায় আমরা খুঁজে পাবো না। তবে একটা কথা বলি, আপনাদের কাছে শুনেছেন কিনা জানি না, পৃথিবীতে একদল মানুষ আছে তারা নামাজ পড়ে, তারা রমজান মাসে রোজা রাখে, আমাদের মতন টুপি দাড়ি পাগড়ি আছে। আমরা যখন হজ করে তারাও তখন হজ করে, আমরা যেভাবে উজু করে তারাও সেভাবে উজু করে। তাদের মসজিদেও 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়। আমাদের মসজিদেও 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়। তবে ওই গ্রুপটা মানুষের নাম হলো কাদিয়ানি। কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানিরা চূড়ান্ত কাফের। সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত দিয়েছেন কাদিয়ানিরা চূড়ান্ত কাফের। কাদিয়ানিরা চূড়ান্ত কাফের। কেন কাফের? কাদিয়ানীদের সাথে আমি আপনাদের সহজ করে দিচ্ছি, আপনার আমার ঈমান আছে না গেছে? এক্ষুনি আপনি এই তথ্য থেকে পরিষ্কার হয়ে যাবেন। কাদিয়ানীদের সাথে গোটা কোরআনুল কারীম থেকে, আমার কাছে কোরআন শরীফ এখন নাই, থাকলে কোরআনটা দেখিয়ে বলতাম, এই কোরআনের ভিতরে যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় কাদিয়ানীদের সাথে আমাদের মিল আছে। শুধু এক জায়গায় কাদিয়ানীরা কোরআন থেকে একটা শব্দ অস্বীকার করেছে, কাদিয়ানীরা কোরআন থেকে একটা শব্দ অস্বীকার করেছে, আর নাইতে সব জায়গায় আমাদের সাথে মিল আছে। আমরা কোরআন থেকে নামাজ মেনে নিয়েছি, কাদিয়ানীরাও নামাজ পড়ে।
আমরা যেভাবে তেলাওয়াত করি কাদিয়ানীরাও সেইভাবে তেলাওয়াত করে। আমাদের মাথায় টুপি আছে, কাদিয়ানীদের মাথায় টুপি আছে। আমরা মিছক করি, কাদিয়ানীরাও মিছক করে। আমরা বিয়ে করার সময় দেনমোহর ধার্য করি, কাদিয়ানীরাও বিয়ে করার সময় দেনমোহর ধার্য করে। আমরা রমজান মাসে রোজা রাখি, কাদিয়ানীরাও রমজান মাসে রোজা রাখে। আমরা সূর্য ডুবলে ইফতার করি, কাদিয়ানীরাও সূর্য ডুবলে ইফতার করে। আমরা যখন হজ করি কাদিয়ানীরাও তখন হজ করে। কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নাই। একটা জায়গায় কাদিয়ানীদের সাথে ইমানদার মুমিনের সাথে দ্বন্দ্ব, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। মিলাদের সময় আমরা অধিকাংশ সময় আয়াতটা পড়ে থাকি। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, আমি শেষ নবী করে যাকে পাঠিয়েছি সে কোনো পুরুষ ছেলের বাবা নন, এবং আখিরি নবী করে পাঠিয়েছি যার পরে কোনো নবী আসবেন না, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা এই আয়াত থেকে শুধুমাত্র খাতামুন শব্দটাকে বাদ দিয়েছেন। 4টা অক্ষর, খ আলিফ তা মিম একসাথে হয় খাতামুন। এই খাতামুন মানে হলো আংটি, খাতামুন মানে হলো সিল, খাতামুন মানে মুফাসসিরিন কেরামগণ বলছেন শেষ। আল্লাহ বলছেন যার পরে কোনো নবী আসবে না, খাতামুন নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু